আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রূপগঞ্জ ভিলেজ স্টোরি। আজকে আমাদের বাসায় রান্না হয়েছে কলই শাক ভাজি আর চিংড়ি মাছ ভুনা। শীতকালে কলই শাক খেতে কার না ভালো লাগে, আর তা যদি হয় ক্ষেতের তাজা কলই শাক, অমৃত, তাই না? চলুন দেখে নেওয়া যাক আমার শাশুড়ি মা কিভাবে সেটি রান্না করলো আজকে। কলই শাক কাটা কিন্তু বেশ কঠিন কাজ, খুবই পাতলা পাতলা করে কাটতে হয়, যত সূক্ষ্ম কাটা সম্ভব। অনেক মানুষই এই কাজটি পারে না। আমরা কলই শাকটা কেটে নিচ্ছি, তারপর দিয়ে দিব এখানে মরিচ কুচি কুচি করে দিয়ে দিব। আমরা এখানে 5টার মতো মরিচ দিয়েছি। কেটে নিব রসুন, পেঁয়াজ, কত বড় বড় চিংড়ি মাছ। এরপর চলে আসবো আমরা রান্নাঘরে। আমরা আসলে কোনো সময় বাহিরে রান্না করি না, আজকে শুধু ভিডিও করার জন্য বাহিরে নিয়ে আসলাম। চুলায় বসিয়ে দিলাম কড়াই, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর চুলা জ্বালিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, অল্প একটু পানি। একটু নেড়ে চেড়ে নিব। পাশের চুলায় আরো একটা কড়াই বসিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিলাম তেল চিংড়ি মাছ ভাজার জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ কুচি, আবার শাকটাকেও নেড়ে নিলাম। দুটোই একসাথে নেড়ে চেড়ে নিতে হবে, একজনকে রেখে আরেকজনকে যেন ভুলে না যাই। শাকটা নামিয়ে নিব এ পর্যায়ে। চিংড়ি মাছের জন্য রাখা পেঁয়াজ মরিচে সামান্য পানি দিয়ে দিব। দিয়ে দেব হলুদ গুঁড়া, আরো দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব জিরা আর ধনিয়া গুঁড়া, ভালোভাবে নেড়ে নিব। এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব যেন হলুদের কাঁচা গন্ধটা না থাকে। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তেল উপরে উঠে আসা পর্যন্ত কষিয়ে নিব। তারপর দিয়ে দেব টমেটোগুলোকে কেটে নিয়েছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পাশের চুলায় কড়াই বসিয়ে দিব এবং তাতে দিয়ে দেব তেল, শুকনো মরিচটা কেবলই ফ্লেভারের জন্য, এটাতে কোনো ঝাল হবে না।
চিংড়ি মাছের কড়াইতে এবার এ পর্যায়ে দিয়ে দেবো চিংড়ি মাছ। দুটো রান্না একসাথেই আমরা করে ফেলছি। চিংড়ি মাছ ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব। শুকনো মরিচে দিয়ে দেব পরিমাণ মতো রসুন। চিংড়ি মাছ ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেব পানি। কলাই শাক বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন আর মরিচটাকে ভালোভাবে তেলে ভেজে নিব। তারপর এতে দিয়ে দেব সেই ভেজে রাখা কলাই শাক। তারপর এতে দিয়ে দেব সেই রান্না করে রাখা কলাই শাক। পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিব। খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। ভালো করে মিশিয়ে নিব। সামান্য লবণ দিয়ে দিলাম, লবণে কম হয়েছে সেই জন্য। বাটিতে নামিয়ে নিব। এখন এটা বাসায় রেখে আসবো, এখন এটা ঘরে রেখে আসবো। এদিকে আমাদের চিংড়ি মাছও প্রায় হয়ে এসেছে, দিয়ে দেব ধনেপাতা। এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে ধনেপাতাটা মিশিয়ে নিব যেন ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। ফ্লেভারের জন্য দিয়ে দিব সমদ্বিখণ্ডিত কাঁচামরিচ। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, মাঝখান দিয়ে ফেলে দিয়েছি। এতে ঝাল হবে না, কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। এরপর আমাদের রান্না রেডি। টেস্টি টেস্টি চিংড়ি মাছ। আশা করছি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।